ইয়েস, অবশেষে মোরা জিততে গেছি দাদে। মোরা বেহায়ের দল না, সবকিছু বুঝলে কিন্তু সবাই মোরা কিন্তু খেলা দেখতে ঠিকই বইছি, বুঝো নাই দাদা? যত যাই কন দিন শেষে তো মোরা বাঙালি, বুঝেন নাই? বাংলাদেশ সাপোর্ট না করি যে মোরা কই যাও, মোরা তো বেহায়ার জাত, ঠিক আছে? এত সহজ ম্যাচটারও কি কঠিনটা করছিল। একটা সময় তো বাংলাদেশের খেলা দেখলে দাদে হার্টবিট মনে করেন যে 1000 গতিতে বাইরে যায়। নিজেরে মনে করেন আইসিইউ একটা বুকিং দিয়ে এবার খেলা দেখতে পাওয়া লাগে। এই যে ডিউটি আছে, কাজ কাম আছে, এই চিন্তা না করিও মনে করেন এই সকালবেলা উঠতে খেলা দেখতে বইছি। এখন ঘুমের ঠেলায় দেখেন না চোখ ট্যাপ 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 করে। এরপরে খেলা দেই, কি লেগে দেই, ভালোবাসি দেখে খেলা দেই। বলাররা দুর্দান্ত করছে। কাটার মাস্টার মুগো মোস্তাফিজুর রহমান সেই লেভেলের বল করছে। নতুন পোলা রিশাদ সেই বল করছে। বলাররা আর কি করবে, যেখানে ওপেনার কোনো দায়বদ্ধতা নাই, অনডাউনে ক্যাপ্টেনের কোনো ভূমিকাই নাই। এ তো দেখি কানার হাট বাজার। নিজে মারে ডাক পড়তি ম্যাচে, নিজের ব্যাটিং স্টাইল একটু ভালো না। সে আবার প্র্যাকটিসের সে আইয়া সে আবার অন্য মানুষ অন্যগুলারে আবার শিখায়। নিজে শিখতারে না, হে আবার অন্য করে শিখায়। ওই যে কথা আছে না, নিজে কানা পথ চেনে না, অন্যরে দেখায় বারংবার। নিজে সঠিক পথে হাঁটতে পারতেছে না, হে অন্য করে পথ দেখায়। যাই হোক, অভিনন্দন বৈরদোয়া ক্রিকেট টিম রে, অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিম রে। প্রথম ম্যাচটা আমরা জয় দিয়ে শুরু করছি। যাই যা করি মোরা এক ম্যাচ জিতলে তো সব ভুলিয়া যাই, মগ অফিসের কথা আর মনে থাকে না দাদা। যাই হোক, এইবার মগ তাহিদ হৃদয় ছিল, দুর্দান্ত ব্যাটিং করছে, প্রশংসা না করলেই নয়। আর এই যে বুইরা মাহমুদুল্লাহ তো আছেই। ওই বুড়া যতদিন আছে ততদিন দলটার মান সম্মান একটু রাখবে। বুইরা না থাকলে আর মান সম্মান আর টেকবেও না। এই বুইরার লেগেই আমাকে প্রথম ম্যাচটা জয় দিয়ে আমরা শুরু করতে পারছি। যাই হোক, অভিনন্দন মাহমুদুল্লাহ ভাই রে, লাভ ইউ মাহমুদুল্লাহ ভাই। যাই হোক দাদা, এক্সের খুশি লাগতে আছে। এই যে ডিউটি তাই মনে করেন চাইতে পারি না, ঘুমে ধরে এক্সের ঘুমে ধরে, কিন্তু তারপরে ভালো লাগতে আছে। কি লেগে জানেন? এই যে অবশেষে আমরা জয় দিয়ে শুরু করতে পারছি ওয়ার্ল্ড কাপটা। জিত দিয়ে যে শুরু করতে পারছি, এই তো শান্তি, আর কি লাগে। মগো তৃপ্তিটা তো ওই জায়গায়, যেই সময় দেখি মগো দলটা যেছে ওই সময় তো শান্তি লাগে। সব মোরা ভুলিয়া যাই, পিছের মনে করেন যা করছে না করছে ওডি মগো আর মনে থাকে না তাদের, ঠিক আছে? যাই হোক, অভিনন্দন বাংলাদেশ টিম রে, অভিনন্দন মাহমুদুল্লাহ রিয়াদ বাইরে বুইরারে। বুইরাই তো মনে করেন ইয়াংস্টার গো ফেল মারিয়ে দিয়েছে। হ্যাঁ, নাম দিতে হইবে কৈশোর স্টার। আর অভিনন্দন তাহিদ হৃদয় বাইরে না দিলেই নয়, অসাধারণ একটা ইনিংস খেলছে সে। এত সহজ একটা ম্যাচ রে মগো লর্ড বাবাই, শান্ত বাবাই, শান্ত বাবা তো না, শান্তি আফাই মগো ক্যাপ্টেন, শান্তি আফাই, সোমালিয়ান সরকার, শূন্য বাবা, আর নাম হইল শূন্য বাবা। শূন্য বাবাই ম্যাচটারে হারার পথে নিয়ে গেছিল। আর আমাগো শোরুম ভাই তো আছেই, বিশ্বের 1 নম্বর প্লেয়ার, শোরুম উদ্বোধনের 1 নম্বর। ক্রিকেট ইতিহাসের ভিতরে যদি সেরা একজন থাকে শোরুম উদ্বোধনার, সে হইল আমাগো বাংলাদেশি ক্রিকেটার শোরুম আল হাসান ভাই। সে বোলিংয়েও ব্যর্থ, ব্যাটিংয়েও ব্যর্থ, কিছুই করতে পারে না এই দলের লেগে। এই বইরায় না থাকলে আজকেও ফুল পথে পথে গেছিল, ঠিক আছে? অবশেষে মায়ের দোয়া কাজে লাগছে, মায়ের দোয়া কাজে লাগছে দেখি মায়ের দোয়ার টিম আজকে প্রথম ম্যাচটা জয় দিয়ে শুরু করতে পারছে। যাই হোক, অভিনন্দন ভাই গো। আমরা তাদের বেহায়ার জাত না, আমাকে লাজ শরম নাই, আমরা হইলে নির্লজ্জা বেহায়া। এই শান্তি আফা, লর্ড বাবা, সোমালিয়ান সরকার, এরা যদি বাঙালির ইমোশন আবেগ বুঝতো তাদের, তাইলে আর এরকম আকামগুলো করে না, দিনের পর দিন এইরকম থাকে না। এগো খেলাধুলায় তো মনোযোগ নাই দাদা, এগো মনোযোগ আছে অ্যাডভাইস দেবে, কখন অ্যাডভাইস আইবে, কোনখানে অ্যাড দেবে, কোনখানে অ্যাড দিলে 2 টাকা পাইবে, কোনখানে শোরুম উদ্বোধন করলে টাকা পাইবে, এগো চিন্তেই থাকে দাদি। হেয়ার যদি না থাকে তাহলে তারা খেলাধুলায় মনোযোগ দিতে।
এরা যদি তাদের মগে ইমোশনাল বাঙালির আবেগ ইমোশন বুঝতো তাদের, তাইলে তারা এরকম আর দিনের পর দিন ব্যর্থতা হয় না। যেরমই হোক মোরা তো জিতছি, এইটা হইলো বড় কথা। মোরা জিতছি এইটা হইলো বড় কথা, মোরা তো আর হারি নেই। কিরম জিতছি এটা দেখার দরকার নাই, আর সমালোচনা করি এখন লাভও নাই। মোরা জিততে গেছি, এরা আমাকে ইমোশন বুঝবেও না। তাদের কথা হইলে ঘরে যদি মনে করেন গার্জিয়ানি যদি ঠিক না থাকে, তাহলে ওই ঘরের পরিচালনাও ভালো হয় না। ঠিক আছে, ওই যে কয় না, বাপকা বেটা বাপ যে এরম হইবে, ছেলে সন্তান এরম হইবে। তাই আপনার এই বিসিবি আপনার বোর্ড পরিচালনাকারীরা যেরম হইবে, আপনার এই যে টিমে পরিচালনা যারা করে তাদের হেরা যদি ঠিক না হয়, হেরা যদি ভালো না হয়, তা খেলোয়াড়রা কি আর খেলোয়াড়কে দোষ দিয়ে লাভ আছে? খেলোয়াড়কে দোষ দিয়ে লাভ নেই। যাই হোক, অবশেষে মাহমুদুল্লাহ রিয়াদ ভাই ম্যাচটারে জিতাইছে। বলারকে অনেক অবদান ছিল, সবাইরে অভিনন্দন। বাংলাদেশ ক্রিকেট টিমরে, মায়ের দা টিমরে অভিনন্দন। মোরা জিততে গেছি, প্রথম ম্যাচ জিততে গেছি। লাভ ইউ মাহমুদুল্লাহ রিয়াদ ভাই, থ্যাংক ইউ তাহিদ হৃদয় ভাইরে। যাই হোক দাদা, আল্লাহ হাফেজ।